মহান আল্লাহ চাইলে অবশ্যই আমরা আর্জেন্টিনাকে হারাবো। আমাদের একটি সেরা বিশ্বকাপ আসর চাই, আর সেটি আর্জেন্টিনাকে হারিয়ে শুরু হবে। কথাগুলো বলছিলেন ৯৯% মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ার স্ট্রাইকার ইব্রাহিম মাজা। তার কথাগুলো যে ফেলে দেওয়ার মতো নয়, তার প্রমাণ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোরলাইন। 22 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে আর্জেন্টিনাকে যেতে হয়েছিল টাইব্রেকারে, সেই নেদারল্যান্ডসকেই তারা প্রস্তুতি ম্যাচে হারিয়েছে 1-0 গোলে। আলজেরিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাও ছিল বলিভিয়ার বিপক্ষে, সে দলটাকেও কয়েকদিন আগে তারা হারিয়েছে 3-2 গোলে। অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়া আর্জেন্টিনার পুরনো অভ্যাস। গেল 22 বিশ্বকাপের আগে কোপা ফিনালিসিমা সহ অপ্রতিরোধ্য আর্জেন্টিনা বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে হেরে বসেছিল সৌদির বিপক্ষে, সেটাও আবার 2-1 গোলের ব্যবধানে। সে সময় সৌদির র্যাঙ্কিং ছিল 51, অন্যদিকে এবার আর্জেন্টিনাকে হারাতে চাওয়া আলজেরিয়ার ফিফা র্যাঙ্কিংটা 28। আগের আসরে আর্জেন্টিনাকে হারানো মুসলিম দেশ সৌদি আরব হতে পারে আলজেরিয়ার অনুপ্রেরণা। সৌদির মতো আলজেরিয়াও মেসিদের দিতে চায় বিশ্বকাপের প্রথম ধাক্কাটা। তবে এ নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা গত 22 বিশ্বকাপের আগে টানা 36 ম্যাচ অপরাজিত থেকেও মুসলিম দেশ সৌদির কাছে প্রথম ম্যাচ হেরেই 36 বছর পর বিশ্বকাপের মুখ দেখেছিল আর্জেন্টিনা। সুতরাং ইব্রাহিম মাজার আর্জেন্টিনাকে হারানোর হুমকিটা সহজভাবে নিলেই বরং সুবিধা হয়। আলজেরিয়া দলটা ভয় দেখানোর মতোই। স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন গ্রেট জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ডিফেন্ডার হিসেবে আছে ম্যানচেস্টার সিটির রায়ান আইত-নুরি, ডর্টমুন্ডের বেন সেবাইনি। আক্রমণে রিয়াদ মাহরেজ, যিনি বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। সাথে কোয়ালিফাইংয়ের 10 গোল করা উলফসবুর্গের মোহাম্মদ আমুরা। আর বুন্দেসলিগায় চমক দেখানো 20 বছর বয়সী তরুণ ইব্রাহিম মাজা তো আছেনই। 12 বছর পর বিশ্বকাপে ফিরেছে আলজেরিয়া। কোয়ালিফাইংয়ের 10 ম্যাচে 25 পয়েন্ট, 24 গোল। বিশ্বকাপের ক্ষুধাটা তাদের স্পষ্ট। আর্জেন্টিনাকে হারালে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা আলজেরিয়ার জন্য হবে পানির মতো সহজ। বাকি 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া ও জর্ডান। অস্ট্রিয়ার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 63 র্যাঙ্কিংয়ের জর্ডানকে হেসে খেলেই উড়িয়ে দিতে পারবে আলজেরিয়া। অন্যদিকে জর্ডান ও অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারাতে না পারে, তবে মেসিদের সাথে দ্বিতীয় রাউন্ডে যাবে ইব্রাহিমের আলজেরিয়া। 14 সালে ব্রাজিলের মাটিতে হওয়া বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শেষ 16তে গিয়েছিল এই দেশটি। সেবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 90 মিনিট গোল শূন্যতে আটকে রেখে অতিরিক্ত মিনিটে গিয়ে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মুসলিম অধ্যুষিত দেশটি। 12 বছর পর কোয়ালিফাই করে তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর, যার শুরুটা তারা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়েই। তরুণ ইব্রাহিম মাজা তাই ভরসা রাখছেন মহান আল্লাহর ওপর।